কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে যিনি প্রস্তাব দিয়েছেন তিনি সেই মহিলার মুখ এবং দুই হাতের কবজি পর্যন্ত দেখতে পারেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পা দেখাকেও বৈধ বলেছেন। এছাড়া যদি অন্য কোনো কিছু সম্পর্কে জানা প্রয়োজন মনে করে, তাহলে সর্বোত্তম পদ্ধতি হলো যিনি প্রস্তাব দিয়েছেন তার মা অথবা বোনকে দেখানোর মাধ্যমে সেই বিষয়ে জানা। পাত্রীকে দেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আন্নাহু তাযাওয়াজা ইমরাআতাম মিনাল আনসার, তিনি আনসারী কোনো এক মহিলাকে বিবাহ করার ইচ্ছা করেছেন। তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, আনাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখেছো? তখন তিনি বললেন যে না, আমি তাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও এবং তাকে দেখো। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় পাত্র বিবাহের আগে পাত্রীকে দেখতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন পাত্র এবং পাত্রী একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, সেখানে মাহরামের উপস্থিতি থাকতে হবে। নির্জনে একাকীভাবে পাত্র পাত্রীর দেখা দেখি বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে নির্জনে একাকিত্বে একত্রিত হয়, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তাহলে তাদের তৃতীয় জন হয় শয়তান। আরেক হাদিসে তিনি বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, কোন মহিলা যেন তার মাহরাম ছাড়া, তার ভাই, তার স্বামী, তার বাপ, এমন কোন ব্যক্তি ছাড়া কোন পুরুষের সঙ্গে নির্জনে সাক্ষাৎ বা দেখা না করে। সুতরাং কোন পুরুষের সঙ্গে কোন মহিলার নির্জনে একত্রিত হওয়া বৈধ নয়। তবে বিবাহের আগে অবশ্যই পাত্র পাত্রীর মুখ এবং দুই হাতের কবজি এবং পায়ের পাতা যদি চায় তাহলে দেখতে পারে।